জেলার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। যুব ফুটবলারদের ভিড়ে নজর কেড়েছেন অ্যালেক্স হাজি। ইস্ট বেঙ্গলের সঙ্গে এই প্রতিশ্রুতিমান ডিফেন্ডারের কথাবার্তা অনেকটা এগিয়েছে, তাকে পেতে আশাবাদী লাল হলুদ। আগামী বছরের জন্য শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। নতুন ভারতীয় ফুটবলারদের মধ্যে চূড়ান্ত হয়ে গেছেন ডেভিড, দেবজিৎ মজুমদার, প্রভাত লাকড়া, মার্ক জনাথন পুইয়া। হিজাজি সল ক্রেসপোদের ধরে রাখার পাশাপাশি সই করিয়েছে দারুণভাবে নজর কাড়া বিদেশি মাদিও তালালকে। এছাড়াও ভারতীয় দলের কয়েকজন ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়েছে ইস্ট বেঙ্গল। কর্তারা আশাবাদী গত বছর থেকে এবছর পারফরমেন্সের গ্রাফ অনেকটাই উঠবে। এখন দেখার জাতীয় দলের কোন কোন ফুটবলারকে জালে তুলতে পারে ইস্ট বেঙ্গল, বিশেষত দীর্ঘদিন ধরে একজন ভালো মানের ভারতীয় সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ডার এবং একজন স্টপার নেওয়ার চেষ্টা করছে লাল হলুদরা। সালটা 1974। আজকের দিনে সাব্বির আলীর নেতৃত্বে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল ভারত। আজ তার 50 বছর পূর্তি হলো। এআইএফএফ এর পক্ষ থেকে সভাপতি কল্যাণ চৌবে নিজে দাঁড়িয়ে থেকে মধ্য কলকাতার এক 5 তারা হোটেলে সেই দলের জীবিত 6 সদস্যকে মেমেন্টো দিয়ে সম্মানিত করেন। সাব্বির আলী ছাড়াও হাজির ছিলেন সিসি জেকব, এসপি কুমার, শিশির গুহ দস্তিদার, দিলীপ পালিত, রণজিৎ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি, সচিব সহ প্রায় সমস্ত কর্তারা। সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে তারা আজকের এই দিনটার গুরুত্বের কথা তুলে ধরেন। সভাপতির কাছ থেকে আজ এই সম্মান পেয়ে রীতিমতো আপ্লুত এই 6 প্রাক্তন ভারতীয় ফুটবলার। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকরা। রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। 2রা জুন থেকে শুরু এবারের টি-20 বিশ্বকাপ। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। 15 জনের দলে রয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা, রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররাও। 16 মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্তের। প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন বিরাট কোহলি। গাড়ি দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্ত, তবে দল থেকে বাদ পড়েছেন কেএল রাহুল। প্রথম দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ। ইডেনে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে সেরা হন বরুণ চক্রবর্তী। 4 ওভারে 16 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। দিল্লিকে 153 রানে আটকে রাখার নেপথ্যে বড় ভূমিকা নেন বরুণ। সেই ম্যাচ জিতেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোলারদের কান্না বন্ধ করতে বললেন তিনি। ম্যাচ শেষে বরুণ বলেন, আইপিএলে বাকি ক্রিকেটারদের থেকে আলাদা, এটা মেনে নিতে হবে। গত মৌসুমে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল, এবারে সেই নিয়মকে বেশি ভালোভাবে কাজে লাগাচ্ছে দলগুলো। ব্যাটাররা শুরু থেকে মারছে, তা নিয়ে বোলারদের কান্নার কিছু নেই, এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কিছুদিন আগে রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজরা ইম্প্যাক্ট প্লেয়ারের বিপক্ষে বলেছিলেন। 20 ওভারে ক্রিকেট মানি ব্যাটারদের দাপট, তবে এবারে আইপিএলে তা অন্য পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। একই সুর আরসিবি তারকা পেসার মোহাম্মদ সিরাজের গলায়। চেন্নাই সুপার কিংসের কাছে 78 রানে হেরেছে কমলা জার্সিধারীরা। ম্যাচ শেষে কামিন্স বলেছেন, এই ঘটনায় বরাবরই বোলারদের শাসন করে ব্যাটাররা, তবে এবার দেখছি তা অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই বেশ কয়েকজন আগ্রাসী ব্যাটার প্রয়োজন। এখন বল সুইং হচ্ছে না, কোনো মুভমেন্ট নেই, পিচ থেকেও সাহায্য মিলছে না। এই অবস্থায় রক্ষণাত্মক বোলিংই সেটা পন্থা হয়ে উঠেছে। বোলারদের কাছে ব্যাপারটা খুবই চ্যালেঞ্জের। অজি তারকা আরও বলছেন, এখন 270-80 রানের পুঁজি নিয়ে কোনো বোলার ওভার প্রতি 9 রান দিলে সেটাই ম্যাচ উইনিং পারফরমেন্স হিসেবে গণ্য হবে। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি 34 দিন, তার আগে 2 দেশের জার্সি প্রকাশ্যে চলে এলো। দল ঘোষণার দিনে জার্সি প্রকাশ করে দিল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও তাদের জার্সি প্রকাশ করে দিয়েছে, তবে দল ঘোষণা করেনি। নিউজিল্যান্ডের জার্সিতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। 1999 বিশ্বকাপে যে জার্সি পরে তারা খেলেছিল, সেই একই রকম নকশার জার্সি রাখা হয়েছে। কালো রঙের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে ধূসর রং। 90 দশকে এই ধরনের জার্সিতেই খেলত নিউজিল্যান্ড। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। 1996 সালের বিশ্বকাপের পর এই প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো প্রতিযোগিতা আয়োজন করবে পাকিস্তান। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতার ম্যাচগুলি আয়োজনের জন্য সম্ভাব্য 3টি স্টেডিয়ামের নাম জানিয়েছে পিসিবি কর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলো আয়োজনের জন্য লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম বেছে নিয়েছেন তারা। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হতে পারে এই প্রতিযোগিতা। 3টি স্টেডিয়ামের নাম প্রস্তাব হিসাবে আইসিসির কাছে পাঠিয়েছে পাকিস্তানের ক্রিকেট কর্তারা। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লা লিগা জয়ে প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সামনে সুবর্ণ সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ জেতার। সেই লক্ষ্য নিয়েই আজ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। তার আগে বেশ সাবধানী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এবার সেমিতে প্রতিপক্ষ হিসেবে থাকা বায়ার্নকেও যে হারানো সহজ হবে না তা বিলক্ষণ জানেন আনচেলত্তি। তাই লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে প্রথম 11 সাজিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়দের নিয়ে। নামই বলতেছিলেন লুকা মদ্রিচ, দানি কারভাজাল। বায়ার্ন ম্যাচের আগে দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াল কোচ। অর্থাৎ বায়ার্নের বিরুদ্ধে ভিনিসিয়াস, কামডিঙ্গা, বেলিংহামরা যে একেবারে তরতাজা হয়ে খেলতে নামবেন সে কথা বলাই বাহুল্য। সেমিফাইনালের প্রস্তুতিতে মগ্ন বায়ার্ন মিউনিখও। দলের অন্যতম সেরা অস্ত্র হ্যারি কেইন এখন দারুণ ছন্দে। বিপক্ষের বক্সে বল পেলে তিনি কতটা ভয়ঙ্কর তা কারো অজানা নয়। সঙ্গে টমাস মুলারও বড় চ্যালেঞ্জ ছুটতে পারেন। তাই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় থাকতেই পারেন ফুটবল প্রেমীরা। আগামী 2 জুন থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। আইসিসি থেকে 1 মে পর্যন্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে। গত সোমবার নিউজিল্যান্ড তাদের 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে। এবার 2020 বিশ্বযুদ্ধের জন্য নিজেদের দল জানিয়ে দিল সাউথ আফ্রিকা। আইডেন মার্করাম অধিনায়ক, ওটনিল ব্যাটম্যান, জেরাল্ড কোয়েজ, কুইন্টন ডিকক, জন ফরচুন, রেজা হেনরিক্স, কেশব মহারাজ, হেনরিক ক্লাসেন, মার্কো জনসন, ডেভিড মিলার, এনরিক নাকিয়া, কাগিজো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ সামসি, ক্রিস্টেন স্টাবস। এবার বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে। এখনো পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি প্রোটিয়ারা। এবার সেই বদনাম ঘোচাতে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইবে তারা। ধন্যবাদ যথেষ্ট নয়। চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে থিয়াগো সিলভার ছবির সঙ্গে এই ক্যাপশন জুড়ে দিয়ে খবরটা জানিয়েছে চেলসি। বাতাসে অবশ্য কদিন আগে থেকেই গুঞ্জন ভাসছিল এই মরশুম শেষেই চেলসিকে বিদায় দেবেন সিলভা। সেটি আজ সত্যি হলো। চলতি মরশুম শেষে চেলসির সঙ্গে 4 বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন এই সেন্টার ব্যাক। 2020 সালে ফ্রি ট্রান্সফার পিএসজি থেকে চেলসিতে এসেছিলেন ব্রাজিলিয়ান। বিদায়বেলা চেলসির প্রতি নিজের ভালোবাসাকে বর্ণনাতীত উল্লেখ করে সিলভা বলছেন, চেলসি আমার কাছে অনেক কিছু। কেবল 1 বছর থাকার ইচ্ছে নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু সেটি 4 বছর হয়ে গিয়ে ঠেকেছে। আমার ছেলেও চেলসির হয়ে খেলে। চেলসির পরিবারের অংশ হতে পারাটা দারুণ গর্বের ব্যাপার। ফরাসি লিগে চ্যাম্পিয়ন হলো পিএসজি 3 ম্যাচ বাকি থাকতেই। লিওর কাছে মোনাকো হারতেই কিলিয়ান এমবাপেদের খেতাব জয় নিশ্চিত হয়ে যায়। 31 ম্যাচে পিএসজির পয়েন্ট 70, 2-এ থাকা মোনাকোর পয়েন্ট 31 ম্যাচে 58। টুকরো খবর। উবের কাপ ব্যাডমিন্টনে ভারতীয় মহিলা দল আগেই উঠেছে কোয়ার্টার ফাইনালে। এবার থমাস কাপেও শেষ 8 জায়গা পেল ভারতের পুরুষ দল। চীনের সেংহুইতে সি গ্রুপের দ্বিতীয় টাইয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। প্রথম টাইয়ে ভারত 4-1 হারিয়েছিল থাইল্যান্ডকে। সেদিন প্রথম সিঙ্গেলসে হেরেছিলেন এইচএস প্রণয়। অবশ্য শুরু থেকে ছন্দে ছিলেন তিনি। 21-15, 21-15 পয়েন্টে হারান হ্যারিস ওয়াংকে। ডাবলসে ভারতের তারকা জুটি সাত্বিক এবং চিরাগ শেট্টি জুটি 21-17, 19-21, 21-15 হারান বেন লন ও সন ভেন্দিকে। দ্বিতীয় সিঙ্গেলসে নাদিম দালভির বিরুদ্ধে কিদাম্বি শ্রীকান্তের অনায়াস জয় 21-16, 21-11 পয়েন্টে। দ্বিতীয় ডাবলসে এহমার অর্জুন, ধ্রুব কাপিলা জুটি এবং তৃতীয় সিঙ্গেলসে কিরণ জর্জ দাপটে জয় পান। ইডেন মানে সৌরভ গাঙ্গুলির রাজত্ব। এই মাঠে খেলে তিনি বড় হয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ইডেনেই কঠোর অনুশীলন করেছেন। তারপরেও দলে ফিরেছেন। এই মাঠেই সৌরভের রেকর্ড ভেঙে দিল ফিল সল্ট, সেটাও সৌরভের সামনেই। ইডেনে আইপিএলে এক মৌসুমে সবথেকে বেশি রানের রেকর্ড এতদিন ছিল সৌরভের। 7 ম্যাচে 331 রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সল্ট। এবারে আইপিএলে ইডেনে এখনো পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে কেকেআর, আর সেই 6 ম্যাচে সল্ট করলেন 344 রান। ইডেনে এক আইপিএল ম্যাচে সবথেকে বেশি রানের তালিকায় এখন শীর্ষে সল্ট। 2010 সালের আইপিএলে ইডেনে 331 রান করেছিলেন সৌরভ। 14 বছর সময় লাগলো সেই রেকর্ড ভাঙতে। সাংহাইয়ে সদ্য সমাপ্ত তীরন্দাজি বিশ্বকাপে রিকার্ভে ব্যক্তিগত বিভাগে রূপও পেয়েছেন। 24 ঘন্টা পরে আরও একটা খুশির খবর দীপিকা কুমারীর জন্য। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে আবার অন্তর্ভুক্ত করা হলো তাকে, জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ওড়িশা এফসিকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে ওঠা 24 ঘন্টার মধ্যেই অস্বস্তি বাড়ল সবুজ মরুন শিবিরে। আগামী শনিবার যুব ভারতীতে ত্রিমুকুট জয়ের স্বপ্ন পূরণের ম্যাচেও আর্মান্দো সাদিকুকে ছাড়াই দল করতে হবে আন্তোনিও লোপেজ হাভাসকে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম পর্বের দ্বৈরথে 67 মিনিটে লাল কার্ড দেখেছিলেন সাদিকু, দ্বিতীয় হলুদ কার্ড দেখে। রোববার ওড়িশার বিরুদ্ধে ফিরতি ম্যাচেও খেলেননি তিনি। সোমবার সাদিকুকে 4 ম্যাচ নির্বাচিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। সাদিকু ছিটকে যাওয়ায় হতাশ হলেও পিছনে ফিরে তাকাতে চান না কোচ হিসাবে তৃতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের এক ধাপ দূরিয়ে থাকা হাভাস। বলেন, দলের মানসিক শক্তি দুর্দান্ত বলেই এখানে পৌঁছেছি। আইএসএল ফাইনালে মোহনবাগানের সামনে সেই মুম্বাই সিটি।
যাদের হারিয়ে লিগ শিল্ড জিতেছিল সবুজ মেরুন, তাদের হারিয়েই আইএসএল ট্রফি জিততে হবে তাদের। গতকাল দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্বে গোয়াকে 2-0 গোলে হারিয়েছে মুম্বাই। সব মিলিয়ে তারা জিতেছে 5-2 গোলের ব্যবধানে। যুব ভারতীতে 60,000 দর্শকের সামনে সেই মুম্বাই ঘাট পেরোতে হবে মোহনবাগানকে আগামী শনিবার। মুম্বাইয়ের হয়ে এদিন গোল করে হর্ষ পেরিরা, দিয়েজ এবং লালজিংওয়ালা চাংতে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।